আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আমার নাম নিচ্ছি। আমার অরিজিনাল নাম হচ্ছে মালিকা ইয়াসমিন। তো সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আরো একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সকালে ব্রেকফাস্ট করতে বসেছি গাইজ। চিয়া সিডসটা অনেক আগে খেয়ে নেওয়া দরকার ছিল। মামাকে স্কুল পাঠানোর টাইমে অনেকটা লেট হয়ে গেছিল আজকে, তাই আর কি খাওয়ার সময় হয়ে ওঠেনি। সেই জন্য চিয়া সিডস, চা আর ব্রেড সবকিছু একসাথে নিয়ে বসেছি, মানে একেবারেই ফিনিশ করব। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার স্কিনের গ্লোর একটা কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই চিয়া সিডস। অনেস্টলি বলছি গাইজ, আমি যেদিন থেকে সকালে উঠে এই গরম জলের সাথে চিয়া সিডস নেওয়া স্টার্ট করেছি, সেদিন থেকে আমি অনেক বেনিফিটস পেয়েছি, অনেক। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি যখন আমার বাবার বাড়ি গেছিলাম চিয়া সিডস আমি নিয়ে যাইনি, তো ওখানে থেকে আমি কয়েকদিন না খাওয়াতে আমার কেমন যেন লাগছিল, কিছু একটা মানে শরীরে অপূর্ণতা বা ঘাটতি লাগছিল। তো আমি ওখানে গিয়ে আবার চিয়া সিডস অর্ডার করে খাওয়া স্টার্ট করেছিলাম, তারপর নিজেকে ঠিক লেগেছিল। আর আমার কাছে আমার হেলথ, আমার স্কিন, আমার হেয়ার, এগুলি আমার কনফিডেন্স। কোনো একটাতে একটু গন্ডগোল হয়ে গেলে আমার পুরো কনফিডেন্স লো হয়ে যায়, তার সাথে আমার শরীর মন দুই খারাপ হয়ে যায়। আর এটাই আমার নিজের প্রতি ভালোবাসা। জানো তো, এই পৃথিবীতে কেউ কারুর না। সব থেকে বড় কথা যে নিজের গুরুত্ব নিজেকে দিতে হবে, প্লাস নিজেকে ভালোবাসতে হবে। তোমাকে কেউ ভালোবাসবে বা তোমাকে কেউ গুরুত্ব দেবে সেই আশায় তোমার দিন কাটলে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে। নিজেকে এই জায়গায় আনতে আমার অনেক সময় লেগেছে, অনেক। আমি আর কোনো রকম ভাবে নিজেকে হারাতে চাই না। আমার কাছে এখন সবকিছু পরিষ্কার। আমি বাঁচতে চাই, মন খুলে বাঁচবো, আমার নিজের মতো করে বাঁচবো। তবে হ্যাঁ, আমি এটাও জানি যে আমি একটা মেয়ের পাশাপাশি একজনের মা, একজনের ওয়াইফ, একটা ফ্যামিলির বউ। তো সেগুলো আমাকে, আমার রেসপন্সিবিলিটি গুলো কেউ শেখাতে আসবে না। আমি যেটাই করি, যেটুকু করব, মন থেকে করব আর আমার 100% দেওয়ার চেষ্টা করব। বিছানা পরিষ্কার করে নিয়েছি গাইজ ব্রেকফাস্টের পর। আর এই যে আমার ড্রেসিং টেবিলের একদিকের যে ধরার জায়গাটা, সেই হ্যান্ডেলটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। এই চাবিটা অল টাইম লাগানো থাকে আর চাবিটার সাহায্যে খোলা পড়া করি। এই ড্রেসিং টেবিলটারও একটা ঘটনা আছে। এই ড্রেসিং টেবিলটা আমার না, এটা কিরণ আমার শাশুড়ি মাকে গিফট করেছিল, বাট আমি নিয়েছিলাম আমারটা আমার শাশুড়ি মাকে দিয়ে। কারণ এই ড্রেসিং টেবিলের এক পার্টটা আলমারি সিস্টেম, যেখানে অনেক জিনিসপত্র ধরবে, আর আমার যেটা ছিল সেটাই শুধুমাত্র সাজগোজগুলোই ধরতো। আর তাই আমার হাজবেন্ড যখন কিরণ কিনতে গেছিল তখনই আমাকে বলেছিল যে এটার জায়গাটা অনেকটা বেশি, তুমি মায়ের কাছে আবদার করবে এটা নেওয়ার জন্য। তো যেদিন কেনা হয়েছিল সেই দিন থেকে ওটা আমারই হয়েছিল আর মা আমারটা নিয়েছিল। দেখো, তারপর বেডরুম থেকে চলে এলাম সোজা কিচেনে। আর সবার আগে আমি ভাতটা চাপিয়ে দিলাম, কারণ আমার বাচ্চা বাড়ি এলে সে ভাতটা খাবে। কারণ তোমরা তো জানো যে ওই স্কুলে টিফিন খায় না কিন্তু একদম। এদিকে দেখি আবার 9:30 নাগাদ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বৃষ্টিটা আচ্ছা করছে, কিন্তু কিছু মতেই ছেড়ে ছাড়ছে না আমাদের। এই হুপো দুটো মা পাঠিয়েছিল আগের দিন শ্বশুরবাড়ি থেকে, তো সেইগুলোই আলু দিয়ে একটা তরকারি বানাবো। আর একটা ঘটনা আমার মনে পড়ে গেছে জানো, বিয়ের পর তো সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আমার শ্বশুর মশাই তখন বেঁচে ছিলেন, নতুন ফোন কিনে নিয়ে এসেছিলেন সেদিন। আর আমার কাছে যেই পুরোনো ফোনটা ছিল সেটা নিয়ে আমার হাজবেন্ড বলেছিল যে এটা পাপার সাথে গিয়ে পাল্টাপাল্টি করে নাও, কারণ পাপার ফোনটা একটু দামি ছিল আমারটার থেকে, আর ফটো কোয়ালিটিও ভালো ছিল অনেকটা। আমার এখন মনে নেই কি মডেল বা কি কোম্পানির ফোন ছিল, কারণ আমার এই ফোন, কম্পিউটার, ল্যাপটপ এসবের ব্যাপারে অতটা নলেজ নেই। যাই হোক, আমি কিন্তু সেই দিনই দুপুরবেলায় পাপার ভাত খাওয়ার পর পাপাকে গিয়ে বলেছিলাম, পাপা আমার ফোনটা আপনি নিন আর আপনারটা আমাকে দিন। তো হেসেছিল খুব কথাটাই, আর আমাকে কিন্তু দিয়ে দিয়েছিল নতুন ফোনটা। আর একটি কথা শুধু বলবো ওনাকে নিয়ে, আমি এখনো বলতে পারি আজ যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমি জীবনে যা যা ফেস করলাম এর পরে 7টি বছরে, হয়তো আমাকে এই দিনগুলো দেখতে হতো। আমার মেয়েকে নিয়ে আমার এই সমস্ত গলসিতে থাকা, এই স্কুলে পড়ানো, কোনো চিন্তা হয়তো আমাকে করতে হতো না। তার বর্তমান ভবিষ্যৎ সব তিনি নিজের হাতে গড়ে দিতেন। বন্ধু বান্ধবীরা, তোমরা সবাই দোয়া করো আমার শ্বশুর পাপার জন্য। তিনি যেখানেই আছেন তার এই দুনিয়ায় করা যে কোনো ভুল যেন আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করুন। আমার দোয়াও তার সাথে সব সময় আছে।
হুপোটা আর আলুটা একটু অন্যরকম ভাবে কেটে ফেলেছি, মানে কাটার পর নিজেরই হাসি লাগছে। আমি এই ফার্স্ট টাইম এই রান্নাটা করছি আর কখনো ঝিঙে এরকম ভাবে কাটিনি। তো পেটে যাওয়া নিয়ে কথা, যেমন ভাবেই কাটি। পোস্ত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছিলাম, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এই আলু আর হুপোটা সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম। মিক্সির ওই কন্টেনারটা একটু জল বুলিয়ে রাখলাম, আর আলুটার হুঁপোটা ভালো করে ভেজে নেওয়ার পর, মানে পোস্তটা ভালো করে মাখিয়ে ভেজে নেওয়ার পর আমি জলটা অ্যাড করে দিলাম। এরপর সমস্তটা ভালো করে মাখিয়ে আমি লবণটা একটু দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা তো তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে শুশুনি শাক। তো 1 ক্যারি রান্না করেছিলাম, আর একটা ক্যারি ছিল, সেটা আজকে ডাল দিয়ে রান্না করব। তো এখানে দেখো 2 রকম ডাল ইউজ করছি, মুগ আর মুসুর। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে আমাদের গাছের আতাটা দেখো, আগের দিনই দেখলাম শক্ত ছিল, আজকে পেকে আবার এরকম ফেটে গেছে। আমি আর লোভ সামলাতে পারছি না, চলো এটাকে ধুয়ে তাড়াতাড়ি খেতে লাগি। প্রথমে একটু জল খেয়ে নিলাম, কারণ অনেক টাইম আগে ব্রেকফাস্ট করেছি, তারপর কিন্তু আর জল খাইনি। জল খাওয়ার পর এই যে একদম পাকা আতাটা নিয়ে বসলাম। এত টেস্ট, মানে মুখে এখনো লেগে আছে। অসাধারণ মিষ্টি খেতে। আর আতা খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ফলটা মিষ্টি খেতে হয় তাহলে তুমি আমাকে যতগুলো দেবে তোমার সামনে আমি বসে কিন্তু খেয়ে নেবো সব। সত্যি কথা বলতে এই আতা, সবেদা এগুলো তো সবসময় পাওয়া যায় না, তাই সত্যি যখন পাওয়া যায় তখন খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়ির পাশে যে বাড়িটা আছে, আগামীকাল সেই বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান। আজকে আমাদের নেমন্তন্ন করে গেছে, মানে এই গোটা পাড়ায় সকলেরই নেমন্তন্ন আছে। তো সেই জন্যই দেখো এখানে বড় একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এদিকে মামামের ডালও কমপ্লিট। মামামের ডালে শুধু জিরের ফোড়ন দিয়েছি ঘিয়ের সাথে, আর আমাদের ডালটাই শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দিয়েছি, মানে গোটা জিরে। কারা কারা এই শুশুনি শাকের সাথে মুসুর ডাল, মুগ ডাল খেয়েছো আমাকে কমেন্টে জানিও। অনেকে খায় না। রাখি পড়েছেন হাতে? মিষ্টি নিয়ে গেছিলেন স্কুলে? প্যান্ডেল হচ্ছে তো? কার? আপনার বিয়ে হবে? কার সাথে? কার সাথে? কাকার সাথে তো বিয়ে হয় না, দাদাকে নিতে হবে, নাহলে নানাকে নিতে হবে। কাকে নেবেন? পাপাকেও নিলে হবে না, হয় গলসির দাদা, নাহলে আপনার নানা, নাহলে আপনার হাজবেন্ড। 3 জনের মধ্যে কাকে নেবেন বলুন? নান্নান? আসুন, চলে আসুন। নান্নান আপনার হিরো। আগামীকাল হচ্ছে রাখি বন্ধন। তো আজকে ফ্রাইডে ছিল, স্যাটারডে আর সানডে যেহেতু মামামদের স্কুল ছুটি থাকে, তাই আজকে ফ্রাইডেতে রক্ষাবন্ধন সেলিব্রেশন করেছে। যেকোনো বাড়ির নর্মাল ড্রেস বা ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে পাঠাতে বলেছিল, তাই মামামকে নর্মাল ড্রেসে পাঠিয়েছিলাম। এগুলো হচ্ছে ইনায়ার স্কুলের ওয়ার্কশিট, যেগুলো কমপ্লিট হয়ে যায় আর ম্যামরা অ্যাটাচ করে পাঠিয়ে দেয় বাড়িতে। এরপর আমি জলের বোতলে দেখলাম একটুও জল খালি হয়নি, তাই ওকে জল খাওয়াতে বসলাম। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। কে পরিয়ে দিল আপনার হাতে? অত কাছ থেকে দেখালে দেখতে হবে না, এরকম করে দেখা। কে পরিয়ে দিল আপনার হাতে বলুন? কোন ম্যাম? সুস্মিতা ম্যাম। কি সুন্দর রাখিটা দেখে। ছিঁড়ে যাচ্ছে তো, ওরকম করছেন কেন? টিপ পরিয়ে দিয়েছিল কপালে। বিসমিল্লাহ। একটু পানি খেয়ে নিন বাবা, কখন স্কুলে জল। ঠিক আছে একটু খান, আমার কাছে মামামের কাছে একটু খান। ওপরে তুলুন মুখটা এরকম করে, করে তুলুন। হ্যাঁ একটু খেয়ে নিন। যে সোহান কি বলছিল শুনুন। সোহান বলছিল আন্টি না এখন স্কুল
জলটা খেতে গিয়ে ওকে আমাকে গল্প শোনাতে হচ্ছে আর আমার সাথে কেমন দুষ্টুমি করছে দেখতেই পেলে তোমরা। তো চলো গাইজ, এখনকারের মতো টাটা বলে শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিও, অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।